শ্রী চন্দন মজুমদার। এখন আমাদের ধর্মসভায় আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রী শ্রী মায়ের জীবনী ও বাণী। তো আজকে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী দিব্যামৃতানন্দজি মহারাজ। আমি তাকে অনুরোধ করছি শ্রীমৎ স্বামী দিব্যামৃতানন্দজি মহারাজকে যে আপনি মঞ্চে আসুন এবং আপনার বক্তব্য রাখুন। আজকের বক্তব্য বিষয় হচ্ছে শ্রী শ্রী মায়ের জীবনী ও বাণী। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ ध्यायेच्चित्तसरोजस्थां सुखासीनां कृपामयीं प्रसन्नावदनां देवीं द्विभुजां स्थिरलोचनम् आलूलायितकेशार्धवक्षस्थलविमण्डितां श्वेतवस्त्रार्वितार्धाङ्गां हेमलङ्कारभूषितं सक्रोरण्यस्तहस्ताञ्च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणां तन्नामश्रवणप्रियां तद्भावरञ्जितातारां जगन्मातृस्वरूपिणीम् ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। परम श्रद्धेय अध्यक्ष महाराज जी, श्रद्धेय अन्यान्य महाराजरा एवं सुधी भक्त मंडली, आज श्री श्री माয়ের 171তম আবির্ভাব তিথি আমরা সকলে পালন করছি সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আজকে এখন এই ধর্মসভায় আমাদের শ্রী শ্রী মায়ের জীবন এবং বাণী এই সম্বন্ধে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আমাদের সংঘের একাদশ অধ্যক্ষ সংঘগুরু শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের জীবনীর ওপরে একটি অতুলনীয় প্রামাণিক গ্রন্থ রচনা করেছেন। মায়ের আবির্ভাব থেকে তিরোধান পর্যন্ত মায়ের জীবনের বিভিন্ন ঘটনাবলীকে তিনি সেই পুস্তিকাটিতে অতি সুন্দরভাবে সন্নিবেশিত করেছেন। বইটি আপনারা সকলে পাঠ করেন বাড়িতে হয়তো, এবং আমাদের সান্ধ্যকালীন ক্লাসেও বইটি পাঠ হয়ে থাকে। তো বইটিতে যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মায়ের আবির্ভাব, তারপরে মায়ের ছেলেবেলার জীবন, তারপরে ঠাকুরের সাথে তার বিবাহ, এবং তারপরে তিনি আস্তে আস্তে গৃহবধূ হয়ে উঠলেন, তারপরে তিনি জয়রামবাটি ছেড়ে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবার জন্য এলেন। এইভাবে আস্তে আস্তে তিনি ঠাকুরের তিরোধানের পর তিনি ক্রমশ সংঘজননী হয়ে উঠলেন। তো এই ঘটনাগুলি যেভাবে বর্ণিত হয়েছে সেই পুস্তকটিতে, সেইভাবে এখন এই স্বল্প সময়ে সমগ্র জীবন মায়ের আলোচনা করা সম্ভব হয়ে উঠবে না। তবু মায়ের একটি জীবনের বিশেষ দিক আজকে আমাদের আলোচ্য বিষয় হয়ে উঠুক। মা আমাদের বলেছেন কথা প্রসঙ্গে, যেমন ফুল নাড়তে চাড়তে ফুলের গন্ধ বের হয়, চন্দন ঘষতে ঘষতে যেমন চন্দনের সুগন্ধি বের হয়, তেমনি ভগবত চর্চা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। এটি মায়ের শ্রীমুখের কথা যে ভগবত চর্চা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। বস্তুত এই ধর্মসভা কিন্তু এই ভগবত চর্চারই স্থান। তো তত্ত্বজ্ঞান এই জন্যই দরকার, তত্ত্বজ্ঞানের জন্যই আমাদের যাতে উদয় হয় তার জন্য এই ভগবত চর্চা। তো তত্ত্বজ্ঞানটা কি? ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই তত্ত্বজ্ঞানটি কথামৃতকার মাস্টারমশাই এই তত্ত্বজ্ঞানের এই ঘটনাটি একটি সুন্দর হাস্যকর একটা দৃশ্যপটে সংকলিত করেছেন, দৃশ্যপটটি বর্ণনা করেছেন। ঘটনাটি ঘটেছিল 1884 সালে
5ই অক্টোবর কথামৃতের পাতায় আছে, যেখানে ঠাকুরের সেই ঘরখানিতে ঠাকুর রয়েছেন, হাজরা মহাশয় রয়েছেন, মাস্টার মহাশয় এবং অন্যান্য কোনো কিছু কিছু ভক্তরা সেখানে উপস্থিত আছেন। তো মাস্টার মশাই জিজ্ঞাসা করেছেন যে এই তত্ত্বজ্ঞান কথাটির অর্থ কি। তো হাজরা মহাশয় একটু জ্ঞানী, তাই হাজরা মহাশয় বলছেন তত্ত্ব কথাটি শুনেই তার মনের মধ্যে 24 তত্ত্ব কথাটি ভেসে উঠেছে। তো বলছে এই 24 তত্ত্ব এইসব আর কি, তত্ত্বজ্ঞান অর্থাৎ 24 তত্ত্বই আর কি। তা মাস্টারমশাই পুনরায় জিজ্ঞাসা করছেন যে এই 24 তত্ত্ব কি কি। তো উনি বলছেন এই পঞ্চভূত, ষড়রিপু, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। তো যদি 6টা রিপু মানে ষড়রিপু 24 তত্ত্বের ভেতরে নয়, এটি ভুল বলছে, তাই মাস্টারমশাই হেসে ফেলেছেন। হেসে ঠাকুরকে বলছেন দেখুন ইনি তত্ত্বজ্ঞানের মধ্যে 24 তত্ত্বের মধ্যে বলছে যে ষড়রিপু আছে। তো ঠাকুর আস্তে আস্তে বলছেন দেখো তত্ত্বজ্ঞানের অর্থ আবার কি করলে দেখো। তত্ত্বজ্ঞান অর্থে তৎ মানে পরমাত্মা এবং তম মানে জীবাত্মা। পরমাত্মা এবং জীবাত্মা এই দুটির একত্ব জ্ঞানকে তত্ত্বজ্ঞান বলা হয়। অর্থাৎ তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান, নিজেকে জানা। তো সেটি আমাদের হাজরা মহাশয় ভুল বলে ফেলাতে ঠাকুর এক কথায় তার সুন্দর উত্তরটি আমাদের সামনে তুলে ধরলেন। এবার একটু প্রসঙ্গান্তরে যাচ্ছি। শ্রী শ্রী মায়ের যে ছবিটি আমরা রোজ দেখি বা আমাদের মন্দিরে পূজিত হয় বা আমাদের ঘরে আমরা রেখেছি, সেটি মায়ের অত্যন্ত মানে একদম সরল একজন গ্রাম্য বধূর ছবি, এবং ছবিটিতে মা একটি সাদা শাড়ি পরে বসে আছে, হাতে দুখানি বালা, এবং চোখ দিয়ে যেন অপার করুণা প্রেম যেন মায়ের দুটি চোখ দিয়ে ঝরে পড়ছে। আমাদের মতো তাপিত, আমাদের মতো দুঃখী সকল মানুষের জন্য যেন তার করুণা সেই দুটি চোখ দিয়ে যেন ঝরে পড়ছে। যেই যেভাবেই আসুক সন্তপ্ত হৃদয়ে মায়ের সেই চোখ দুটির দিকে তাকালেই আমাদের যেন হৃদয়ের সমস্ত জ্বালা যন্ত্রণা যেন আমরা ভুলে যাই। মায়ের এই চোখের এই দুটি যেন করুণা ধারায় মায়ের এই চোখ দিয়ে যেন এই অমৃত মা বর্ষণ করে চলেছেন। তো এটি হলো মায়ের বাহ্যিক রূপ। মায়ের স্বরূপটা কি সেটা শ্রী শ্রী ঠাকুর একবার গোলাপ মায়ের কাছে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন যে ও কি যেসে, মায়ের সম্বন্ধে গোলাপ মাকে বলছেন যে ও কি যেসে, ও আমার শক্তি, ও সারদা সরস্বতী, জ্ঞানদায়িনী, জ্ঞান দিতে এসে, অশুদ্ধ মনে লোকে দেখে পাছে লোকের অকল্যাণ হয়, তাই রূপ ঢেকে এসেছে। উনি ওনার কামারপুকুরের ভাষায় এই কথাটি মায়ের স্বরূপ আমাদের জগৎবাসীর সামনে তুলে ধরলেন। বললেন তিনি হলেন সরস্বতী, জ্ঞানদায়িনী। তো সরস্বতী দেবী আমাদের সকলেরই খুবই পরিচিত, কারণ আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজো আবার বৃদ্ধবনিতায় পুজোয় মেতে উঠি, আর 1 মাস পরেই মা সরস্বতীর পুজো। তো এই মা সরস্বতী দেবী আমাদের অতি পরিচিত, এবং আমাদের বলা চলে ঘরেরই একজন এরকম হয়ে উঠেছেন। তো মা সরস্বতী দেবী হয়েছেন, তাকে আমরা বিদ্যার দেবী বলি। তিনি কিন্তু বিদ্যা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বিদ্যা অর্জন করেননি। তিনি বিদ্যা অর্থে আমরা তার বিদ্যার ঘনীভূত মূর্তি বুঝি। অর্থাৎ মা সরস্বতী দেবী বলতে আমরা বুঝি তিনি হচ্ছেন বিদ্যার ঘনীভূত মূর্তি। তো আমরা প্রত্যেক বছর পুষ্পাঞ্জলি তার শ্রীচরণে দিই। এই লাইনটি হয়তো আপনারা সকলে মনে রাখবেন, মনে আছে হয়তো। এই যখন আমরা মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিই আমরা বলি ওম বেদ বেদাঙ্গা বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবা চ। এই কথাটির অর্থটা কি? এই কথাটির অর্থ তাই বলা হচ্ছে যে মা তুমি হচ্ছে বেদ এবা, অর্থাৎ তুমি বেদ স্বরূপিণী, বেদাঙ্গ এবা মানে বেদাঙ্গ বলতে যা বোঝায় তা তুমি, বেদান্ত এবা তুমি বেদান্ত, বেদান্তে যে জ্ঞান আছে সেই জ্ঞানের স্বরূপ হচ্ছে তুমি, জ্ঞানের ঘনীভূত মূর্তি হচ্ছে তুমি। শুধু তাই নয়, বিদ্যাস্থানেভ্য এবা, অর্থাৎ বিদ্যাস্থান মানে বিদ্যা, পরাবিদ্যা অপরাবিদ্যা, জগতে যা কিছু বিদ্যা আছে তুমি তার ঘনীভূত মূর্তি। মা সরস্বতী হচ্ছেন বিদ্যার ঘনীভূত মূর্তি, যিনি স্কুল কলেজে আমাদের ইউনিভার্সিটির বিদ্যা অর্জন করে কোনো দেবী নন। তিনি জ্ঞান বলতে যা বোঝায় তিনি হচ্ছেন তাই। সেই ঘনীভূত দেবী, ঘনীভূত বিদ্যার দেবী সরস্বতী, তিনি মানবী রূপে মা সারদা হয়ে ঠাকুরের স্বরধর্মিণী রূপে, ঠাকুরের শক্তি রূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন। তো মায়ের এই যে জ্ঞান মা যে জ্ঞান স্বরূপিণী সরস্বতী, মায়ের এই জ্ঞানতা রূপটি আজকে আমাদের আলোচ্য বিষয় হয়ে উঠুক। নিবেদিতা
এক জায়গায় বলেছে, বস্তুত একটি আত্মাই জন্মগ্রহণ করেছিল, তার নাম হচ্ছে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ। অর্থাৎ এই তিনজনের জীবনে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য এক। তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের কর্মধারা যেন একটি ধারাতে প্রবাহিত হয়েছে, দেখে মনে হচ্ছে যেন তিনটি আলাদা আলাদা দেহ। তাই নিবেদিতা এই প্রসঙ্গে এটাই বলেছেন যে একটি আত্মা জন্মগ্রহণ করেছিল, যার নাম হচ্ছে রামকৃষ্ণ, সারদা এবং বিবেকানন্দ। তাই আজকে মা সারদা দেবীর এই প্রসঙ্গ করতে গিয়ে, এই জ্ঞানদায়িনীর এই প্রসঙ্গ করতে গিয়ে ঠাকুর এবং স্বামীজির এনাদের প্রসঙ্গ সমবেতভাবেই চলে আসবে, কারণ তাদের জীবন অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তো আমরা স্বামীজির জীবনের দিকে যদি তাকাই, এই বরনগর মঠে ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে কাশীপুরে, আপনারা সকলে জানেন কাশীপুরে ঠাকুরের শরীর চলে যায়, উনি শরীর ছেড়ে দেন, ত্যাগ করেন। তারপরে এই বরনগর মঠে স্বামীজি তখন নরেন্দ্রনাথ এবং অন্যান্য গুরু ভাইদেরকে নিয়ে তারা কঠোর তপস্যা শুরু করলেন। সকলের মনে তীব্র বৈরাগ্য, জগতে তখন দুচ্ছাই ব্যাপারে বরনগরে স্থানীয় লোকেরা তাদেরকে হাসি ঠাট্টা তামাশা করত, তাদেরকে দুর্জন ভাবত। তো তথাপি সমস্ত কিছুকে উপেক্ষা করে, ক্ষুধা তৃষ্ণা উপেক্ষা করে তারা কঠোর তপস্যায় ভগবত চিন্তায় লীন হয়ে থাকলেন। তারা এক চুলো নড়লেন না তাদের আদর্শ থেকে। এই প্রবল বৈরাগ্যের টানে অনেক গুরু ভাইরাই বিভিন্ন তীর্থে তীর্থে চলে যেতে লাগলেন। স্বামীজির মনেও বহুবার হিমালয়ে যাবার জন্য মন ব্যাকুল হয়ে উঠত। ঠাকুর বলেছিলেন, ও হচ্ছে অখণ্ডের ঘর, অর্থাৎ তার নির্গুণ নিরাকার পরব্রহ্মের চিন্তাতেই আসক্তি, এবং সেই চিন্তা করেই তিনি আনন্দ পান, এবং তার জন্য অনুকূল জায়গা হচ্ছে হিমালয়। তো সেই হিমালয়ে তিনি বহুবার বৈরাগ্যের প্রেরণায় গিয়েছেন সাধন ভজন করতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিধির অলঙ্ঘনীয় নিয়মে তাকে ততবারই হিমালয় থেকে নিচে নেমে আসতে হয়েছে। কখনো তার শরীর খারাপ হয়ে গিয়েছে ভীষণভাবে, শরীর যায় যায় এই পর্যায়ে চলে যায়, সেই অবস্থা থেকে তাকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে। কখনো কলকাতায় তার খুব নিকটাত্মীয় প্রিয়জনের বিয়োগ সংবাদে তিনি বিচলিত হয়ে হিমালয় থেকে নেমে এসেছেন। সুতরাং একটা না বহুদিন ধরে যিনি তার যে মনে যে তীব্র ইচ্ছা বলবৎ ছিল যে আমি সাধন ভজন করব, সেই সাধন ভজন কখনোই সম্পন্ন হয়ে ওঠেনি, তার সেই ইচ্ছা সম্পূর্ণ হয়নি, কিন্তু তার মধ্যে তীব্র ইচ্ছা বলবতী ছিল। এবং সেই জন্যই আমরা দেখি তিনি যখন বিদেশে বেদান্ত প্রচার করে, পাশ্চাত্যের বেদান্ত প্রচার করে তিনি যখন ভারতবর্ষে ফিরে এলেন, তখন তার সাথে এলেন ইংরেজ দম্পতি মিস্টার এন্ড মিসেস সেভিয়ার। আপনারা দেখে থাকবেন, ওনার ছবি আমাদের মন্দিরের নিচে রাখা আছে। তো সেই দম্পতিকে তাদেরকে বললেন তিনি বেদান্ত প্রচার করতে চান, তার জন্য একটি কেন্দ্র হিমালয়ে তিনি খুলতে চান। তো তাদেরকে দায়িত্ব দিলেন হিমালয়ে গিয়ে একটি নির্জন স্থান বেছে নিতে, যেখানে একটি আশ্রম স্থাপন করে সেখানে তারা বেদান্ত প্রচার করবেন, এবং সাথে সাথে এই নির্গুণ নিরাকার পরব্রহ্মে সেখানে চিন্তন স্মরণ মনন হবে। তো যথারীতি তারা চলে গেলেন। আপনাদের মধ্যে যারা কেউ কেউ মায়াবতীতে গিয়েছেন, সেই মায়াবতী হচ্ছে সেই জায়গাটি যেটি মিস্টার সেভিয়ার সেই জায়গাটি বেছে নিয়েছিলেন, এবং সেখানে তারা কাজ শুরু করলেন। স্বামীজিও মঠ থেকে কয়েকজন সাধুকে পাঠিয়ে দিলেন সেখানে তাদেরকে কাজে সাহায্য করবার জন্য। তো সেই সকল সাধুরা যথারীতি তাদেরকে সাহায্য করার সাথে সাথে আশ্রমের একটি ছোট কক্ষে ঠাকুরের ছবি বসিয়ে তারা পূজা অর্চনা শুরু করলেন। এর কয়েক মাস পরে স্বামীজি যখন সেখানে গিয়েছেন, দেখেন সাধুরা ঠাকুরের ছবি বসিয়ে পূজা করছেন। তো তিনি একটু মনক্ষুণ্ণ হলেন, কারণ তার ইচ্ছা ছিল যে অন্তত ভারতবর্ষে একটি কেন্দ্র এমন থাকুক যেখানে কোনো ঠাকুরের পূজা অর্চনা হবে না সাকার রূপে, যেখানে নির্গুণ নিরাকার পরব্রহ্মের চিন্তা করা যাবে। কিন্তু উনি সরাসরি সেই সকল সাধুদেরকে না করলেন না। কিন্তু পরবর্তীকালে সাধুরাও বুঝতে পেরেছিল তার মনের কি ইচ্ছা, সেটা বুঝে তারা পুজোটা বন্ধ করে দেন স্বামীজি সেখানে থাকতে থাকতেই। এবং তারপরে তারা এই ঘটনাটি মাকে সবিস্তারে লিখে পাঠান। ভেবেছিলেন মা ঠাকুরের সহধর্মিনী, ঠাকুরের শক্তি, তো সুতরাং মা নিশ্চয়ই এই ঘটনাটা শোনার পরে হয়তো পূজায় এই ছবি বসিয়ে পূজা করায় পুনরায় অনুমতি দিতে পারেন। কিন্তু আশ্চর্যজনকভাবে একটি ঘটনা লক্ষ্য করুন, মা সেই দক্ষিণেশ্বরের দিনগুলিতে ঠাকুরের সাথে যখন তিনি দক্ষিণেশ্বরে আছেন,
তখন থেকেই নহবতে অন্যান্য দেবদেবীর সাথে ঠাকুরের ফটো কিন্তু তিনি বসিয়ে পূজা করতেন, নিয়মিত পূজা করতেন ঠাকুরের ছবি বসিয়ে। একদিন ঠাকুরও নহবতের দরজা দিয়ে, সামনের দরজাটা এখন খোলা থাকে, পেছনের দিকে যেতে দেয় না, তো ওই সামনের দরজাটা দিয়ে ঠাকুর ঢুকেছেন। তা ঢুকে দেখেন তার ছবি মা বসিয়ে রেখেছেন অন্যান্য দেবদেবীর সাথে। মা তখন রান্না করছেন, ওই সিঁড়ি দিয়ে উঠে, পেছনের দরজা দিয়ে একটা সিঁড়ি আছে, আগে ঢুকতে দিত, এখন জানি না আপনারা গেছেন কিনা। তো ওই সিঁড়িটা আমি দেখেছি, সিঁড়ির নিচে বসে মা রান্না করতেন, সিঁড়িটা দিয়ে দোতলায় উঠে যাওয়া যায়। তো মা ওইখানে বসে রান্না করছেন, তো ঠাকুর সামনের দরজা দিয়ে ঢুকেছেন, ঢুকে বলছেন, তোমাদের এসব কি হে? নিজের ছবি দেখে বলছি, তোমাদের এসব কি হে? তো এই কথাটা বলা মাত্রই মা ঠাকুরের আওয়াজ শুনতে পেয়ে পেছনের দরজা দিয়ে নহবতের ঘরে এসে ঢুকেছেন। তো যখন ঢুকেছেন দেখছেন ঠাকুর নিজের হাতে ফুল বেলপাতা দিয়ে ওই নিজের ফটোকে পূজা করছেন। তো পূজা হয়ে গেলে ঠাকুর বলছেন, এ অতি উচ্চ যোগাবস্থার ছবি, কালে এই ছবি ঘরে ঘরে পূজা হবে। তো মা এই ঘটনার সাক্ষী, শ্রী শ্রী মা এই ঘটনা সাক্ষী। তথাপি দেখুন, যখন এই সাধুরা লিখলেন যে এরকম ঘটনা ঘটেছে, তিনি কিন্তু লিখলেন 3টি লাইনে একটি চিঠি। চিঠিটা অতি তাৎপর্যপূর্ণ। আমরা চিঠিগুলো পড়ি, কিন্তু এর যে গভীরতা, এর যে ব্যাপকত্ব, যে এত গভীর, সুগভীর, সেটা বিশ্লেষণ করলে আমরা অবাক হয়ে যাই। এই যে ঠাকুর যে বলে দিয়েছেন যে মা হলেন জ্ঞানের ঘনীভূত মূর্তি সরস্বতী, তার এই জ্ঞান প্রকাশের এইগুলি হচ্ছে মাধ্যম। তার লেখনীর মাধ্যমে, তার ছোট ছোট কাজের মাধ্যমে, তার ছোট ছোট উপদেশের মাধ্যমে মায়ের এই জ্ঞানগুলো যেন বিচ্ছুরিত হয়ে পড়ে। তো ওই চিঠিটিতে মা কি লিখলেন? মা লিখলেন, তোমাদের যিনি গুরু তিনি অদ্বৈত, তোমরা তার শিষ্য, সুতরাং তোমরাও অদ্বৈত। আমি জোর দিয়ে বলতে পারি তোমরা অবশ্যই অদ্বৈত। এই অদ্বৈত কথাটির অর্থ কি? মা বলতে চেয়েছেন অদ্বৈত অর্থে অদ্বৈতবাদী। অদ্বৈতবাদী কারা? যারা অদ্বৈত বেদান্ত চর্চা করেন, সাধনা করেন এবং চেষ্টা করেন অদ্বৈত বেদান্তের চরম লক্ষ্যে পৌঁছানোর। তো ঠাকুর যেহেতু আমরা সকলে জানি তোতাপুরীকে তিনি নিজের গুরু হিসাবে বরণ করেছিলেন। তোতাপুরী এসেছিলেন ঠাকুর গঙ্গাসাগর স্নান করতে। তিনি নাগা সম্প্রদায়ের সাধু ছিলেন, তিনি বেদান্তি সাধু ছিলেন, এবং তিনি যখন গঙ্গার ধার দিয়ে ধরে ধরে এই পৌষ মেলায় যে পৌষ সংক্রান্তি স্নান হয়, সেই মকর সংক্রান্তি স্নান তিনি করতে যাচ্ছিলেন। তো দক্ষিণেশ্বর রাস্তায় গঙ্গার ধারে পড়ায় গঙ্গার ধার ধরে তিনি আসছিলেন। তো দক্ষিণেশ্বর এসে যাওয়াতে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখে তিনি ঠাকুরকে বেদান্ত সাধনার উপযুক্ত আধার মনে করে তিনি তাকে সাধন করানোর জন্য ইচ্ছা প্রকাশ করেন। ঠাকুরও ছোট শিশুর মতো তিনি বলেন, মা ভবতারিণী অনুমতি নিয়ে তিনি এই সাধনা করতে চান। তিনি যথারীতি মাও তাকে বলে দেন যে আমি ওই সাধুটিকে ধরে নিয়ে এসেছি ওই জন্যই, তোকে সাধনা করার জন্য। তো যথারীতি তিনি সাধনা করলেন এবং 3 দিনে সাধনায় সিদ্ধি লাভ করলেন। তো যেটা তোতাপুরীর 40 বছর লেগেছিল, ঠাকুর সেটি সাধনা করতে মাত্র 3 দিন সময় লাগলো, এবং 3 দিনে তিনি বেদান্তের যে চরম অনুভূতি তিনি তা লাভ করলেন। তো এই স্বামী মানে ঠাকুর এই যে বেদান্ত চর্চা করেছিলেন, মা সেটা জানতেন, কিন্তু মা বললেন যে না, তোমাদের ওখানে পুজো করা যাবে না। অর্থাৎ স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ যে মতটি নিয়েছে সেটি ঠিক, সেখানে পুজো করা যাবে না। দেখুন, মা হচ্ছেন ঠাকুরের সহধর্মিণী, ঠাকুরের শক্তি, তথাপি তিনি এই ঘটনার সাক্ষী হওয়া সত্ত্বেও সাধুদেরকে কিন্তু তিনি পূজা থেকে বিরত থাকতে বললেন। তা এই যে ঘটনা, এই যে মা যে বললেন যে তোমরা হচ্ছে অদ্বৈত বেদান্তি, এখন তাহলে একটু সংক্ষেপে মা যেহেতু বলেছেন যে আমরা হচ্ছে অদ্বৈতবাদী, তো এই অদ্বৈত বেদান্ত কি বলছে সেটা আমাদের একটু আলোচনা করা যাক। বেদান্ত বলতে আমরা যেহেতু অদ্বৈত বেদান্তকেই বুঝি, কিন্তু বেদান্তে 3টি মতের স্থান আছে। 3টি মত কি কি না, দ্বৈতবাদ, পরেরটি হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদ, এবং পরেরটি হচ্ছে সর্বোচ্চটি হচ্ছে অদ্বৈতবাদ। এই 3টি মতবাদ 3টি সোপানের ন্যায়। সর্বনিম্ন সিঁড়িটি হচ্ছে দ্বৈতবাদ, পরেরটি হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদ, এবং সর্বোচ্চ সোপানটি হচ্ছে অদ্বৈতবাদ। দ্বৈতবাদ মতবাদে কি আছে? দ্বৈতবাদ মতবাদে বলা হয় এই যে সাধক যখন নিজের জীবনে সাধন শুরু করে, তখন তিনি ঈশ্বরকে
একটি রূপ দিতে চান, ঈশ্বরকে নিজের প্রভু বা নিজের পিতা বা নিজের মাতা রূপে জ্ঞান করে তারা সাধন ভজন শুরু করে। এই যেমন আমরা সকলেই, আমরা দ্বৈতবাদে আমরা সমর্থন করে আমরা এই মতবাদকে বিশ্বাস করি এবং এই মতবাদ অনুযায়ী আমরা সকাল সন্ধ্যে ভগবানকে পূজা করছি, আমরা ফুল বেলপাতা দিয়ে পূজা করছি, আরতি করছি, সকাল সন্ধ্যা আরতি করছি, ফুল বেলপাতা দিয়ে পূজা করছি, নৈবেদ্য দিচ্ছি, শয়ন দিচ্ছি, যেন ঈশ্বর হচ্ছেন প্রভু, আমরা হচ্ছি তার সেবক। এই সেব্য এবং সেবক এই ভাবটি হচ্ছে দুটি দ্বৈত মত, তাই এটাকে বলা হচ্ছে দ্বৈতবাদ। আমরা যদি একটু ভেবে দেখি বা আলোচনা বিস্তার করে দেখি তাহলে দেখবো যে আমাদের হিন্দু ধর্মই যে এই দ্বৈতবাদ মতবাদকে সমর্থন করে তা নয়, ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্ম তারাও কিন্তু এই দ্বৈত মতবাদে বিশ্বাসী। অর্থাৎ শতকরা 90% আস্তিক্য বুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু এই দ্বৈতবাদকে সমর্থন করে, কারণ এটি মানুষের বোঝার পক্ষে, মানুষের বুদ্ধির পক্ষে অতি সরল সহজ একটি পন্থা। তাই এটি যারা আস্তিক্য বুদ্ধি সম্পন্ন, যারা ঈশ্বরে বিশ্বাসী, এরকম 90% মানুষ কিন্তু এই দ্বৈত মতবাদে সাধন করে থাকে, সে হিন্দু, মুসলিম হোক, খ্রিস্টান হোক। মতবাদটা কিন্তু একটাই, যে প্রভু একজন আর আমি একজন। এটি গেল দ্বৈত মতবাদ, দ্বৈতবাদ। এটিও বেদান্তের একটি স্তর। এর পরের স্তরটি, পরের ধাপটি হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। এইভাবে সাধন করতে করতে, দ্বৈতবাদে সাধন করতে করতে সাধক যখন অগ্রসর হয়, যখন তার মন সূক্ষ্ম হয়, তখন সে বুঝতে পারে যে ঈশ্বর আমার থেকে সম্পূর্ণ আলাদা, এই মতটি ঠিক নয়। ঈশ্বর হয়তো পূর্ণ হতে পারেন, আমি হয়তো ক্ষুদ্র আধার হইতে পারি, কিন্তু ঈশ্বরের কিছুটা সত্তা আমার মধ্যে অবশ্যই আছে। তো এটি হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। অর্থাৎ ঈশ্বর যদি একটি বৃহৎ অগ্নিকুণ্ডের নয় হয়, তো অগ্নিকুণ্ড থেকে আমরা দেখি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছে, তো স্ফুলিঙ্গ একটা ছোট স্ফুলিঙ্গ, ছোট একটি অগ্নিস্তর, সেটির মধ্যে যেরকম অগ্নি সত্তা রয়েছে তেমনি বড় অগ্নিকুণ্ডের মধ্যে সেই একই সত্তা রয়েছে। সুতরাং এই ঈশ্বর যদি পূর্ণ হয়, আমি তার অংশরূপ। এটি হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। এবং এর পরবর্তী এভাবে সাধন করতে করতে যখন সাধক চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন নিজস্ব সত্তা তিনি ঈশ্বরের সত্তার সাথে একত্ব অনুভব করেন। তখন আর দ্বৈত সত্তা থাকে না, ঈশ্বরের সত্তা এবং তার সত্তা এক হয়ে যায়। তিনি অনুভব করেন অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি সেই ব্রহ্ম। তো সেখানে আর দ্বিত্ব ভাবনা থাকে না, সেব্য সেবকের ভাবার থাকে না, তাই সেটি হচ্ছে অদ্বৈতবাদ। আমাদের প্রেসিডেন্ট মহারাজ, বর্তমান প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, উনি আমাদের টিসি ব্রহ্মচারীদের বৃহদারণ্যিকার ক্লাস নিতেন। তো একবার তিনি খুব মজার মজার উদাহরণ দেন। তো বৃহদারণ্যিকার উপনিষদে এই তিনটি মতবাদের কথা এসেছে, যে দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ। তো উনি একটি সরল উপমা দিয়ে বলছেন, বেড়াল তাড়া করেছে একটা ইঁদুরকে। এরকম দৃশ্য তো তোমরা সবাই দেখেছো। তো এই ইঁদুরটার পেছনে বেড়ালটা দৌড়াচ্ছে, এটা হচ্ছে দ্বৈতবাদ। এবারে বেড়ালটা গিয়ে খপ করে ইঁদুরটাকে মুখে নিয়ে নিয়েছে, এটা হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। আর ইঁদুরটাকে বেড়ালটা হজম করে ফেলেছে, এটা হচ্ছে অদ্বৈতবাদ। স্মরণানন্দজি মহারাজ এরকম সরল উপমা দিয়ে এইরকম মতবাদগুলিকে মজা করে বলতেন আমাদের সামনে। তো যাই হোক, তো আমাদের অদ্বৈতবাদ নিয়ে আলোচনা হচ্ছিল, যে অদ্বৈতবাদ কি বলছেন, অদ্বৈতবাদী চরম শিক্ষা কি না ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাহলে জগৎটা কি? জগৎটা হচ্ছে আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা যা দেখছি, আমাদের চোখ দিয়ে যা দেখছি, কান দিয়ে যা শুনছি, নাক দিয়ে যা গন্ধ নিচ্ছি, জিভ দিয়ে যে রসাস্বাদন করছি, এখন শীত ত্বক দিয়ে আমরা শীত অনুভব করছি, গরমকালে গরম অনুভব করি। তা এটাই হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যা যা অনুভব করি, সেটাই হচ্ছে আমাদের কাছে জগৎ, অর্থাৎ নাম রূপাত্মক জগৎ। আমরা জগতে যা কিছু দেখছি তার একটি নাম রূপ আছে এবং তার সদা সর্বদা পরিবর্তনশীল। জগৎ আমরা যা কিছু দেখছি সবকিছু পরিবর্তনশীল, কোনো কিছু স্থায়ী নয়, সবকিছু পরিবর্তিত হচ্ছে। উদাহরণ দেখুন, একটা ছোট চারা গাছ নিন। ছোট চারা গাছ আজকে দেখলাম সেটা মাটি ভেদ করে উঠেছে, অঙ্কুরোদ্গম হয়েছে, তারপরে আস্তে আস্তে ছোট গাছ থেকে ছোট গাছ হলো, তারপরে আস্তে একটা বৃহৎ বৃক্ষ, তারপরে মহিল হয়ে একটা বৃক্ষে পরিণত হলো, কিছু ফল ফুল এলো, গাছটি মারা গেল। আপনি উদাহরণ নিন, কোন একটা জনপদ সমুদ্রের তীরে অবস্থিত, বড় একটা সুনামি এলো, সেই শহর বা সেই গ্রাম সমুদ্রের তলায় চলে গেল। তাহলে যে জায়গাটি ছিল একসময় জনপদ, জনবহুল এলাকা, সেটি আজকে সমুদ্রের গভীরে তলিয়ে গেল।
তাহলে সেই জায়গাটা একটু সমুদ্র এসে স্থান করে নিল, তাহলে এই জগতের মধ্যে পরিবর্তন হয়ে চলেছে। শুধু তাই নয়, আমরা যদি নিজেদের দেহের মধ্যে দিয়ে তাকাই, একসময় আমাদের জন্ম হয়েছিল, আমরা ছোট শিশু ছিলাম, এবারে আমরা আস্তে আস্তে বড় হতে হতে আমরা যে অবস্থা হয়েছি, যে বয়সে আছি, সেই বয়সে এসে পৌঁছেছি, কিছুদিন পরে আমরা সকলে মারা যাব। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র জীব জগতেই একটা নাম রূপ রয়েছে এবং সদা সর্বদা তা হচ্ছে পরিবর্তনশীল। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, বলুন তো, এমন একটা জিনিস দেখেছেন যেটা কখনো অপরিবর্তন, সবসময় অপরিবর্তনীয়, কখনো পরিবর্তন হয়নি? এমন কি জিনিস আছে যা কখনো কোনোদিনও পরিবর্তন হয়নি? হ্যাঁ, ঠিক বলেছেন, উত্তরটা একদম সঠিক। আমি আরো সরল করে বলে দিচ্ছি, জিনিসটা হচ্ছে আমি। আমি বলে যে বস্তুটি রয়েছে, আমরা যাকে আমি আমি বলছি, বেদান্ত কিন্তু খুব গভীর চিন্তার বিষয়, আপনাদের কিন্তু গভীরভাবে চিন্তা করতে হবে। এই যে আপনারা যে উত্তরটা দিলেন যে ভগবান বা ঈশ্বর বা আত্মা, আমি বলছি তাকে আরো সরল করে বোধগম্য করবার জন্য, যে আমরা যাকে আমি আমি বলছি, ভেবে দেখুন এই আমিকে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আপনারা যখন ছোটবেলায় ছিলেন, শুধু আপনারা নয়, আমি নিজে যখন ছোট বাচ্চা ছিলাম, তখন যাকে আমি বলতাম, আজকে কিন্তু আমরা তাকেই আমি বলে আসছি কি বলে আসছি না? সুতরাং এই আমিটির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। হয়েছে কি? তাহলে পরিবর্তন কিসের মধ্যে হয়েছে? আমাদের শরীরের মধ্যে হয়েছে। আমাদের শরীরটা ছোট ছিল, আমাদের শরীরটা আজকে যুব হয়েছে বা বৃদ্ধ হয়েছে, এবং একসময় আমাদের শরীরটা নাশ হয়ে যাবে। তাহলে এই আমিটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ইভেন আমরা গতকালও যাকে আমি বলেছি, তাকেই আজকে আমরা আমি বলছি। সুতরাং এই আমিটি হচ্ছে অপরিবর্তনীয়। তো এই যখন অপরিবর্তনীয়, তাহলে এর শুরুও নেই এবং শেষও নেই। যে কোনো পরিবর্তনশীল বস্তুর শুরু আছে, শেষ আছে। এই ধরুন মাইক্রোফোন বলুন, পোডিয়াম বলুন, আপনাদের চেয়ার টেবিল, আমাদের নিজেদের শরীর, একসময় শরীর শুরু হয়েছে এবং একসময় নাশ হয়ে যাবে। কিন্তু যেহেতু এই আমি নামে বস্তুটি কখনো কোনো পরিবর্তন হয়নি, তাই এর কোনো শুরুও নেই এবং শেষও নেই, এর জন্মও নেই এবং মৃত্যুও নেই। আমি নামে যে বস্তুটা বলছি, এটি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তার শিষ্য সখা অর্জুনকে তার ভাষায় বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতোয়ম পুরাণ ন হন্যতে হন্যমানি শরীরে। অর্থাৎ হন্যমানি শরীরে মানে শরীরের নাশে, না হন্যতে, অর্থাৎ এই আমিটা কিন্তু নাশ হয় না। নাশ হয় কি না? আমাদের শরীরটা। তাহলে এই আত্মাটার ধর্মটা কি? না জায়তে না মৃয়তে, অর্থাৎ না জন্ম নেয়, না এর মরণ আছে। না জায়তে মৃয়তে বা কদাচিন নায়ং ভূত্বা, অর্থাৎ এ কখনো জন্মগ্রহণ করে না। অভাবিতা বা না ভূয়ঃ, পুনরায় তার মরণও নেই। অজো, অজো মানে যার জন্ম হয়নি। নিত্য, নিত্য মানে যা সদা সর্বদা একই রূপ, যার কোনো পরিবর্তন হয়নি। অজো নিত্য শাশ্বতোয়ম, শাশ্বত, কাল যেরকম শাশ্বত, অর্থাৎ সময় কখন শুরু হয়েছে, সময় কোথায় শেষ, আমরা তার হিসাব মেলাতে পারি না। ঠিক সেই রকম শাশ্বতোয়ম, আমাদের যে আমিটি, সেটি এরকম শাশ্বত। পুরাণা, পুরাণ অর্থাৎ যার কোনো পরিণাম হয় না। আমাদের শরীরে পরিণাম হয়, আমরা শিশু ছিলাম, যুবক হয়েছি, পরে বার্ধক্যে আমাদের পরিণত হবে, এই যে পরিণাম। তাহলে আমাদের শরীর কিন্তু সবসময় পরিণামশীল, বিকারী, কিন্তু আমাদের ভেতরে যিনি আমি রয়েছে, সেই আমিটি কিন্তু কখনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমিটি যেহেতু পরিবর্তন নেই, তাহলে আমিটির কোনো রূপও নেই, কোনো সাকার রূপ নেই, কারণ সাকার মানেই তার মৃত্যু আছে। তাহলে যেহেতু আমাদের আমিটি অপরিবর্তনীয়, কখনো পরিবর্তন হয়নি, তাই এইরকম আমাদের শরীরের মতো তার কোনো রূপ নেই। তিনি হচ্ছে নিরাকার। তাহলে যেহেতু তিনি নিরাকার হলেন, তিনি যে শুধু আমার দেহের ভেতরে অবস্থান করছেন তা নয়, তিনি সর্বব্যাপী হয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি যদি এই শরীরে থাকেন, শরীর থেকে তিনি শুধু শরীরে নয়, এই পুরো দেবাঙ্গনে, অর্থাৎ কলকাতায় এই মুহূর্তে সে আমেরিকায় রয়েছে, এই মুহূর্তে সে ইংল্যান্ডে রয়েছে, এই মুহূর্তে সে অস্ট্রেলিয়ায় রয়েছে, এই মুহূর্তে সে সূর্যে রয়েছে, নক্ষত্র রয়েছে। আমার দৃষ্টি যতদূর যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, ততদূর আমার আমিটি রয়েছে, এবং আমার দৃষ্টি যতদূর যাচ্ছে না, তার বাইরেও আমার আমিটি অবস্থান করছে। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার আমিটি সর্বব্যাপী তথা অনন্ত সত্তা নিয়ে অবস্থান করে চলেছে। একদম যুক্তি বলছে, বেদান্ত বলছে, আপনারা কাটতে পারবেন না। ঠিক তো? আমরা তো অনুভব করছি, এটা তো আমাদের অনুভবগম্য সত্য। আমি তো আপনাদের কিছু গল্প বলছি না, বেদান্ত কিছু গল্প বলছে না, যুক্তি দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের আমিটি হচ্ছে অনন্ত রূপে অবস্থান করছে। এখন আমি যাকে আমি বলছি সেটি অনন্ত, কোথায় শুরু কোথায় শেষ আমি জানি না। তাহলে আপনারাও তো একজন প্রত্যেককে আমি বলছেন,
তাহলে আপনাদেরও তাহলে এরকম কোটি কোটি মানুষ আছে যারা আমি বলছেন, তাহলে কোটি কোটি অনন্ত, তাহলে এরকম কোটি কোটি অনন্ত থাকা কি সম্ভব? কোটি কোটি অনন্ত কখনো থাকা সম্ভব নয়। ইভেন দুটো অনন্ত থাকা সম্ভব নয়, কারণ দুটো অনন্ত যদি থাকে তাহলে একটি অনন্ত অপর অনন্তটিকে সীমাবদ্ধ করে ফেলবে। তাহলে একটি মাত্রই অনন্ত আছে, একটি মাত্রই আত্মা আছে, একটি মাত্রই আমি আছে, যাকে ঠাকুর বলেছেন পাকা আমি। তাকে ঠাকুর বলছেন ঠাকুরের ভাষায় পাকা আমি। বেদান্ত তাকে বলছে ব্রহ্ম। আর আমরা যাকে আমি করছি, আমরা অজ্ঞানে নিজেদের দেহ মনের সাথে আমি মিশিয়ে ফেলছি। ঠিক কিরকম বেদান্ত উদাহরণ দিচ্ছেন সমুদ্রপথ। সমুদ্র কিরকম? সমুদ্রের কোথায় শুরু কোথায় শেষ আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাই? দেখতে সমুদ্রের ধারে গিয়ে আমরা দেখতে পাই না কোথায় তার শুরু কোথায় শেষ। সমুদ্রের মধ্যে কোটি কোটি তরঙ্গ ঢেউ উঠেছে, তাই তো? তাহলে এই ঢেউ এবং সমুদ্রের মধ্যে পার্থক্য কি? কোন পার্থক্য আছে ঢেউ বা সমুদ্রের মধ্যে? ঢেউয়ের যে জল, সমুদ্রের তার জল, কিন্তু পার্থক্য আছে। কোথায় পার্থক্য? নাম রূপে পার্থক্য। ঢেউ নামের একটা নাম রয়েছে, রূপ একটা আছে, ঢেউয়ের একটা বিশেষ তরঙ্গ আকৃতির রূপ রয়েছে। তাই এই নাম রূপে সমুদ্র থেকে সে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক তাই না? নাম রূপে সমুদ্র থেকে ঢেউগুলি আলাদা। ঠিক সেই রকম ভাবে আমাদের আমি যাকে বলছি, এই আমি একটি সমুদ্রের ন্যায় চিন্তা করুন। এই আমি রূপ সমুদ্রে, অনন্ত সমুদ্রে কোটি কোটি ঢেউ। সূর্য নামের একটা ঢেউ উঠেছে, চন্দ্র নামের একটা ঢেউ উঠেছে, পৃথিবী নামের একটা ঢেউ উঠেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা নামরূপ দেখতে পাচ্ছি, সেই সব নামরূপের, ইভেন আমার নাম দিব্যামৃতানন্দ, এই নামের একটা নামরূপের ঢেউ উঠেছে। আপনাদের যে নাম, সেই নামরূপের একটা ঢেউ উঠেছে। সুতরাং এই অনন্ত সমুদ্রে, আমাদের এই একটি আমি সমুদ্রে এত কোটি কোটি ঢেউ উঠেছে। তাহলে স্বরূপত যেমন ঢেউয়ের থেকে সমুদ্র আলাদা নয়, সুতরাং আমরাও স্বরূপত সকলেই এক, তাই কি নয়? আমরা কিসে আলাদা? নামরূপে আলাদা। শুধু নামরূপে আমরা আলাদা রয়েছি, কিন্তু স্বরূপত আমরা সকলে এক। অর্থাৎ আপনি যাকে আমি বলছেন, আমি যাকে আমি বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, তাকেই আমি বলছেন। অর্থাৎ আমরা স্বরূপত সকলেই এক, কিন্তু আমরা নামরূপে সকলে আলাদা। এইটাই যে নামরূপে আমরা যে আলাদা এবং তাকে যে আমরা আমি বলে ফেলছি, এটা অজ্ঞানে হচ্ছে, মায়ার কার্য। বেদান্ত বলছে এটা হচ্ছে মায়ার কার্য। আমরা যখনই আমি বলি, তখনই আমরা আমাদের দেহটাকে বুঝি কি বুঝি না? কারণ এটা আমাদের অজ্ঞান, মায়া আমাদেরকে অজ্ঞান করে রেখে দিয়েছে। ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। ঠাকুরের প্রত্যেকটি উপমা এত বাস্তব এবং এত সরল যে এত কঠিন জিনিসগুলোকেও অতি সরল ভাবে স্থাপন করেন। উনি বলছেন, কাঁচা সুপারি দেখেছো? কাঁচা সুপারি, যখন সুপারি কাঁচা থাকে, এই সুপারির দানা খোসার সাথে এক হয়ে থাকে। এই সেই সুপারিটাকে রোদে দাও, শুকিয়ে যাবে যখন, তখন দেখবে সুপারিটার ভেতরে, সুপারি খোলটার ভেতরে দানাটা ঘটঘট করে নড়ছে। তো আমরা এই অজ্ঞানে রয়েছি বলে আমাদের আমি এবং আমার দেহটা আমরা দুজনকে এক মনে করছি। আমরা এটা অজ্ঞানে রয়েছি বলে। তাই জ্ঞানের আলো পেলে কিন্তু সেটি আমরা বুঝতে পারবো যে আমরা যাকে আমি বলছি, সেই আমিটি দেহ থেকে সম্পূর্ণ আলাদা। এই যে মা শুরুতে বলেছিলেন যে ভগবত চর্চা করতে গেলে, ভগবত চর্চা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। আর তত্ত্বজ্ঞানটা কি না? জীবাত্মা পরমাত্মার একত্ব জ্ঞান, সেটা হচ্ছে তত্ত্বজ্ঞান। তো এই ভগবত চর্চার মাধ্যমে আমরা জানতে পারবো যে এই যে আমি আমার থেকে সম্পূর্ণ আলাদা। ঠিক যেমন এই যে গ্লাসটি আমি দেখছি, এটি বললাম আমি আমার গ্লাস, তাহলে আমি আমার থেকে আলাদা হয়ে গেলাম। আমার গ্লাস থেকে, এটা আমি কর্তা, এই গ্লাসটি আমার বস্তু, তাই আমি বললাম এটি আমার গ্লাস। এবার আমরা যখন কথায় বলি, আমরা কিন্তু কথার মাধ্যমে কখনো ভুল বলি না, কথাগুলো কিন্তু আমরা ঠিক বলি, কিন্তু আমরা গভীরভাবে চিন্তা করি না। যখন আমাদের শরীর খারাপ হয়, আমরা বলি আমার শরীরটা আজকে খারাপ। আমি বলি না যে আমি শরীরটা খারাপ, বলি কি? আমি বলি আমার শরীরটা খারাপ, বলি কি? বলি না। তাহলে সেই মুহূর্তে কিন্তু আমি একজন কর্তা পিছনে আছেন, তার এই শরীরটা, সেই শরীরটা আমি থেকে আলাদা। আলাদা কি আলাদা নয়, কিন্তু আমরা সবসময় অজ্ঞানে যেন সবসময় মোহগ্রস্ত হয়ে রয়েছি। আমরা যেন ভাবছি না এই দেহটাই আমি, এবং এই অজ্ঞানের জন্য আমরা সবসময় মৃত্যু ভয় আমাদের জন্য পেছনে তাড়া করে বেড়াচ্ছে, যে আমি এই বোধহয় মারা যাবো, এই বোধহয় মারা যাবো। আর তখনই আমরা হসপিটাল দৌড়েছি, ডাক্তারকে যাচ্ছি। কিন্তু এটা নিয়ম, প্রকৃতির নিয়ম। এটাই শরীর হয়েছে যখন, শরীর সাকার রূপ, সকল মারা যাবে। কিন্তু আমাদের যিনি স্বরূপ, যিনি আমার প্রকৃত আমি, তার কখনো জন্ম হয়নি এবং কখনো মৃত্যু নেই। অথচ আমরা বারে বারে নিজেদেরকে ভাবছি যে আমরা মরণশীল জীব। তো বেদান্ত বলছে এই একত্ব জ্ঞানের শিক্ষা দিচ্ছে। বেদান্ত বলছে না, তোমরা হচ্ছে অমৃতের পুত্র, অমৃতস্য পুত্রাহ।
তোমাদের কখনো মৃত্যু নেই। কে বলেছে তোমাদের মৃত্যু আছে? স্বামীজি তাই বলছেন যে তোমরা নিজেদেরকে মোহচ্ছন্ন করে রেখে দিয়েছো। সমুদ্রের মধ্যে যখন ঢেউটা রয়েছে, সেই ঢেউটা সবসময় বলছে আমি বোধহয় এবার মারা যাবো, কিন্তু সে জানে না যে সে তো মারা যাবে কোথায়, সে তো সেই সমুদ্রের মধ্যেই মিশে যাবে, অনন্তের মধ্যেই মিশে যাবে। তো সুতরাং আমাদের এই অজ্ঞানের জন্য আমরা এই মৃত্যু ভয়ে আমরা যেন সবসময় আটোসাটো হয়ে রয়েছি। তো এই জন্য বেদান্ত আমাদের একত্ব শিক্ষা দিচ্ছে যে আমরা স্বরূপত হচ্ছি সকলে এক। তাহলে এই স্বরূপ জ্ঞানটি বা এই বেদান্তের শিক্ষা যে তখন বেদান্তিক যুগে বৈদিক যুগেই প্রয়োজন ছিল, এখন তার দরকার নেই অনেকে ভাবতে পারে, কিন্তু তা নয়। বরঞ্চ বলা চলে তখন যে বৈদিক জ্ঞানের প্রয়োজন ছিল, এই একত্ব জ্ঞানের প্রয়োজন ছিল, এখন হচ্ছে তার চেয়েও বেশি। কারণ এখন আমরা বেশি দেহকেন্দ্রিক হয়ে গিয়েছি। আমাদের অজ্ঞানের মাত্রা যখন এখন বহুল পরিমাণে বেড়ে গিয়েছে, এখন আমরা ঈর্ষা, হিংসা, দ্বেষ, আমরা যেন কারোর কিছু উন্নতি দেখলেই আমরা স্বভাবতই জ্বলে পড়ে ছাই হয়ে যাই। এই অপরের জন্য দোতলা বাড়ি করেছে, আমাকে চারতলা বাড়ি করতে হবে। ও 2 চাকা কিনেছে, আমাকে 4 চাকা কিনতে হবে। সে স্মার্টফোন কিনেছে, আমাকে আইফোন কিনতে হবে। সবসময় যেন একটা প্রতিযোগী মনোভাব। আর কেউ যদি একটু এগিয়ে যায়, তাকে কি করে পিছনে টেনে নামিয়ে দাবিয়ে দেওয়া যায়। এইগুলি হয় অজ্ঞানে, যখন আমি অপরকে থেকে নিজেকে আলাদা মনে করি। তাই বেদান্ত আমাদের সবসময় শিক্ষা দিচ্ছে যে তুমি কখনোই অপরের থেকে আলাদা নাও। জগতে একটি মাত্র প্রাণী বেঁচে থাকতে তোমার মৃত্যু নেই। কি করে মৃত্যু থাকবে? আমি তো সর্বভূতে রয়েছি। তা এই জন্যই যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণ এই বেদান্তের সাধনা করেছিলেন। তিনি নিষ্প্রয়োজন, তিনি যদি মনে করতেন যে বেদান্তের সাধনা এই যুগে দরকার নেই, তাহলে তিনি কখনো সাধনা করতেন না। বা জগন্মাতা শ্রী শ্রী কালী ভবতারিণী তাকে আদেশ দিতেন না যে তুই গিয়ে বেদান্ত সাধনা কর। এই যুগের দরকার আছে বলেই তিনি যুগাবতার, এবং যুগের প্রয়োজনেই তিনি সাধন করেছেন, এবং এই যুগের প্রয়োজনেই তিনি স্বামী বিবেকানন্দকে এই বেদান্তের প্রচার করতে বলেছেন। এবং সেই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আচার্য শঙ্করাচার্য যে বেদান্তকে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে রেখে এসেছেন, আমি সেইগুলিকে ঘরে ঘরে পৌঁছে দেব। এটা আপনারা সকলে শুনেছেন যে বেদান্তকে আমি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা একটু এগিয়ে দেখব যে স্বামী বিবেকানন্দর এই বেদান্তকে ঘরে ঘরে পৌঁছানোর আগেই জয়রামবাটিতে মা যেন তার সেই ছেলেবেলা থেকেই এই বেদান্তকে কার্যে পরিণত করে দেখিয়ে দিচ্ছেন। আপনারা ভাবলেই অবাক হবেন, তাই না? যে মানুষটি কখনো সাধন ভজন করলেন না, বেদান্তের সাধনা করলেন না, ঠাকুরকে সাধনা করতে হলো, বেদান্তের সাধনা করতে হলো, কিন্তু মাকে সাধনা করতে হলো না। কেন না? মা হচ্ছেন জ্ঞান স্বরূপিণী, সারদা সরস্বতী। যা জ্ঞান মানে যে জ্ঞান, তিনি হচ্ছেন তাই জ্ঞানের ঘনীভূত মূর্তি। তাহলে ঠাকুর কি জ্ঞানের ঘনীভূত মূর্তি ছিলেন না? ঠাকুরও জ্ঞানের ঘনীভূত মূর্তি ছিলেন। তবে কেন তিনি সাধন ভজন করলেন, এর উত্তর মা দিচ্ছেন। মা বলছেন, বাবা দেখো, যখন অবতারেরা আসেন তখন তারা কিছু ভাঙতে আসেন না, তারা গড়তে আসেন। আমরা যদি পূর্ব অবতারের দিকে তাকাই, দেখব ভগবান রামচন্দ্র বশিষ্ঠকে তার গুরুদেব করে বরণ করেছিলেন, গুরুদেব রূপে। আমরা দেখব শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন মণিকে তার গুরুদেব রূপে বরণ করেছিলেন। সেই পরম্পরা যে আমাদের জ্ঞান অর্জনের জন্য একজন গুরুকরণ অবশ্য দরকার। এই যে আমাদের বৈদিক পরম্পরা, গুরু শিষ্য পরম্পরা, তিনি ইচ্ছা করলে জ্ঞানের ঘনীভূত মূর্তিরূপে ভেঙে দিতে পারতেন। বলতেন আমি তো জানি যে জগৎটা মিথ্যা, তাহলে আবার আমি সাধনা করব কেন? কিন্তু না, অবতারেরা কিছু ভাঙতে আসেন না। তো অবতার হয়ে তিনি তোতাপুরীকে নিজের গুরুকরণ করে তিনি এই বৈদিক পরম্পরা, এই সনাতন পরম্পরা যা আবহমান কাল ধরে চলে আসছে, তাকে তিনি সমর্থন করলেন। এখানে তার অবতারত্ব প্রমাণিত হয়। মা এটাই বলছেন যে অবতারেরা যখন আসেন তখন কিছু ভাঙতে আসেন না, গড়তে আসেন। এবং এই জন্যেই ভগবান আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব এই বেদান্তের সাধনা করেছিলেন এবং বিবেকানন্দকে এই বেদান্তকে প্রচারের জন্য বলেছিলেন। এবং এই মাত্র আমি বললাম যে জয়রামবাটিতে আমরা দেখব যে মা যেন স্বামী বিবেকানন্দের এই বেদান্ত ঘরে ঘরে প্রচারের আগেই নিজের জীবনে ও কার্যে এটি যেন প্রমাণিত করে দিচ্ছে সেই বেদান্তের জ্ঞানকে। 1864 সাল, 1853 সালে মায়ের আবির্ভাব। তো 1864 সালে মায়ের 11 বছর মাত্র বয়স, বালিকা। তার গ্রামে প্রবল দুর্ভিক্ষ, জয়রামবাটিতে বৃষ্টি হয়নি এবং তখনকার দিনে সেরকম ধান সঞ্চয় করে রাখার মতো কনসেপ্ট বা ধারণাও তৈরি হয়নি। কিন্তু মায়ের বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় তিনি কিন্তু এই ধানের জমিয়ে রাখতেন এবং দেখা গেল তা কাজেও এলো। সেই বছর দুর্ভিক্ষ এলো এবং বহু মানুষের সংখ্যা মানে নিদারুণ, মানে বুক ফেটে যায়। যখন পড়ি সকলের চোখে আপনাদের জল চলে আসবে। সেই বর্ণনা যা গম্ভীরানন্দজি ওই বইটিতে, নিজের বইটিতে
বর্ণনা করেছেন অতি অসাধারণ, মানে অতুলনীয়, মানে মা যেন স্বয়ং তাকে দিয়ে সেই সমস্ত সজীব চিত্র ওই বইটিতে চিত্রাঙ্কিত করেছেন। তো আমরা যখনই পড়ি সেই ছবিগুলো যেন আমাদের চোখে ভেসে ওঠে। এত হাহাকার, এত দুর্ভিক্ষ, একজন যুবতী, সে কতদিন ধরে খেতে না পাওয়ায় সে কানে বধিরের মতো হয়ে গিয়েছে। সে যখন মায়ের বাড়িতে এসেছে, সে এসে মায়ের গোশালায় দৌড়াচ্ছে, যে গোশালায় গরুকে জাপ দেওয়া আছে, সেই জাপটা সে গোগ্রাসে খাচ্ছে। সবাই বলছে আয় এখানে খিচুড়ি হয়েছে, খেতে আয়। কিন্তু খিদের এত জ্বালা, সে সেই সমস্ত খিদে, মানে খিচুড়ি খেতে হবে সেই কথাটি কানে যাচ্ছে না। তার সেই খিদের জ্বালায় সে আগে 2-4 গ্লাস খেয়ে নিল, তারপর যখন পেটটা ঠান্ডা হলো তখন সে শুনতে পাচ্ছে যে তাকে ডাকছে। তো এই যে নিদারুণ দৃশ্যের বর্ণনা গম্ভীরানন্দজি লিখছেন, করছেন, মা স্বয়ং বলছেন যে সেই বছর থেকে সকলের শিক্ষা হলো এবং তখন থেকে সকলে ধান জমানো শুরু করলো। তো মা করলেন কি, যখন মায়ের বাবা বললেন এই চাল এবং খেসারির ডাল দিয়ে যে খিচুড়ি হবে, সেই গরম খিচুড়ি এই বুভুক্ষদেরকে খাইয়ে দাও, গ্রামবাসীদেরকে। এখন যেখানে মায়ের জয়রামবাটি মন্দির আপনারা সকলেই দর্শন করেছেন, সেই জয়রামবাটি তখন মন্দির ছিল না। তো সেই গ্রামের লোকেরা সবাই সেখানে গিয়ে বসে খেতে শুরু করলো গরম খিচুড়ি। যাই তো পাতে গরম খিচুড়ি দেওয়া হয়েছে, গরম খিচুড়ি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। সেই ছোট্ট বালিকা সারদা দুটি হাত পাখা নিয়ে সেই গরম খিচুড়িকে ঠান্ডা করছে। এই দেখুন, অদ্বৈত বেদান্তের প্রয়োগ করছেন মা। এই গরম খিচুড়ি আমি খেতে গেলে আমারও গরম লাগতো কি লাগতো না? তাহলে এই যে মানুষগুলি খাচ্ছে গরম খিচুড়ি, তাদেরও গরম লাগবে, ঠিক না? তাহলে আমি তো তাদের মধ্যে হয়ে রয়েছি। তাহলে বুঝতে পারছেন, সেই বালিকা বয়স থেকে তিনি এই অদ্বৈত বেদান্তকে কার্যে পরিণত করছে। কে বলে যে বেদান্তকে কার্যে পরিণত করা যায় না? যদি বলা হয় যে বেদান্তকে কার্যে পরিণত হয় না, যেটা যদি খালি বুদ্ধি চর্চার বিষয়বস্তু হয়ে থাকে, স্বামীজি বলছেন, তাহলে সেই ধর্মকে আমি মানি না। বেদান্তকে অবশ্যই কার্যে পরিণত করা যায়, এবং মা সেই বালিকা বয়স থেকে দেখিয়ে দিচ্ছেন কিরম ভাবে কার্যে পরিণত করা যায়। এগিয়ে চলুন। মা তখন গৃহবধূ জয়রামবাটিতেই আছেন। আমজাদ এসেছেন, আমজাদ জেল খেটে এসেছে, আমজাদ ডাকাত, কিন্তু মায়ের বিশেষ স্নেহের পাত্র। ডাকাত হওয়া সত্ত্বেও মা তাকে ভীষণ ভালোবাসেন, সেটা আমজাদ অনুভব করে। তাই অনেকদিন জেল খাটার পরে গরু চুরির দ্বারে ধরা পড়েছিল, সে ফিরে এসেছে। মা তখন তাকে বলছে, মা দেখি বুঝতে পেরেছি যে ও জেল খেটে এসেছে। মা খবর আগেই পেয়েছিলেন যে ও জেল খাটছে, তাই অনেকদিন আসছে না। তো যখন এসেছে, মা বলছেন তার রুক্ষ সূক্ষ্ম চেহারা দেখেই বুঝতে পেরেছেন। কারণ তখনকার দিনে ব্রিটিশ আমলে এই কয়েদিদের উপরে পশুবৎ আচরণ করা হতো, বর্বরচিত আচরণ করা হতো, তাদের থেকে খাটিয়ে নেওয়া হতো, কিন্তু তাদের খেতে দেওয়া হতো না, উল্টে তাদেরকে মানে শারীরিক প্রচুর অত্যাচার নির্যাতন করা হতো। তো সেই অবস্থায় সেই রুক্ষ সূক্ষ্ম দেহে সে এসেছে জয়রামবাটিতে। মা দেখে বলছে যে যাও বাবা, ভারে তেল রাখা আছে, গিয়ে বাণিজ্য পুকুরে স্নান করে এসো। বাণিজ্য পুকুরটা আপনারা দেখেছেন, ওই মায়ের মন্দিরের সামনে যে পুকুরটা, ওখানে গিয়ে স্নান করে এসো, এসে খেতে বসো। তা যথারীতি সে স্নান করে খেতে বসেছে দালানে। মা রুটি তৈরি করছে, তার ভাইঝি নলিনী দিদিকে বলছে, নলিনী যা গিয়ে তুই রুটিগুলো গিয়ে আমজাদকে দে। তো উনি মুখোপাধ্যায় বাড়ির ব্রাহ্মণ কন্যা, কুলীন ব্রাহ্মণ, তারা ওই ম্লেচ্ছ আমজাদ খালি মুসলমান, তার পিসিমা তার বলেছে বলে সে রাজি হয়েছে, কিন্তু তার ইচ্ছা নেই। কারণ তিনি হচ্ছেন সূচিব বায়ুগ্রস্ত, সবসময় নিজেকে অসুচি হয়ে যাবে এই ভয়ে তিনি সদা সর্বদা আতঙ্কিত থাকতেন নলিনী দিদি। তো নলিনী দিদি যাই হোক, পিসিমা বলেছে, তাই রুটির থালাটি নিয়ে, ওই আমরা যেমন কুকুর বেড়াল পাখিদেরকে খেতে দিই ছুঁড়ে ছুঁড়ে, তেমনি উনি উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে দালানে আমজাদকে খেতে দিচ্ছে। তো আমজাদ যথারীতি খেয়ে যাচ্ছে, কারণ তিনি জানেন যে তখনকার সমাজ ব্যবস্থা সেই রকমই। তো সুতরাং আমজাদেরও কোনো উচ্চবাচ্য নেই, প্রতিবাদ নেই। তো তখন মা রান্নাঘর থেকে সেটি দেখেছেন, দেখে মায়ের মন চঞ্চল হয়ে উঠেছে, এরকম ভাবে কাউকে দেয়। তো মা উঠে এসে নলিনী দিদিকে বলছে, তুই না পারিস, দে আমাকে দে, আমি দিচ্ছি। বলে তিনি রুটির থালাটি নিয়ে গিয়ে দালানে বসে, ঠিক আমাদের গর্ভধারিণী মায়েরা যেরকম আমাদেরকে পাশে বসিয়ে পরিতোষ সহকারে খাওয়ান, ঠিক সেই রকম ভাবে আমজাদকে তিনি খাওয়ালেন। আমজাদও পরিতৃপ্ত, সে মুখ ধুয়ে পাঞ্চিপাতে চিপাতে যখন চলে যাচ্ছে, মা তখন তার ওই এটো পাত্রী উচ্ছিষ্ট গুলো কুড়াচ্ছে, পরিষ্কার করছেন সেই জায়গাটি। তো তখন সেটি নলিনী দিদি দেখতে পেয়ে বলছে, মা গো, 36 জাতির এটো পোড়াচ্ছে। তখন মা বলছেন, 36 কোথায়, সবই তো এক, সব আমার। দেখুন অদ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্তকে তিনি বলছেন, তিনি প্রকাশ করছেন তার জ্ঞান থেকে শ্লেষ বাক্যে, তাকে বকা দিচ্ছে, 36 কোথায়, সবই তো আমার, সব। তার মানে আমি সর্বভূতে হয়ে রয়েছি, এখানে কে ম্লেচ্ছ কে মুসলমান তা নয়। এই জন্যই মা বলছেন যে শরৎ আমার যেরকম ছেলে, আমজাদ আমার ছেলে,
এই একটি তাৎপর্যপূর্ণ, যেখানে কিন্তু আরো গভীরে আমরা প্রবেশ করতে পারি। মায়ের এই তাৎপর্যপূর্ণ এই অদ্বৈতিক মতটি তিনি বললেন যে শরৎ আমার ছেলে, আমজাদও আমার ছেলে, অর্থাৎ সর্বভূতে আমি হয়ে রয়েছি। তো এই বেদান্ত কেবলমাত্র হিন্দুদের জন্য তা নয়, যেখানে যেখানে মনুষ্য সমাজ রয়েছে সমগ্র মানব জীবনের জন্য, মানব সমাজের জন্য হচ্ছে এই বেদান্ত। এবং এই বেদান্তকে কার্যে যে কেউ, যে কেউ জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ এই বেদান্তকে নিজের জীবনে কার্যে পরিণত করতে পারে। তো বেদান্ত কোনো ধর্ম, এই বেদান্ত কোনো হিন্দু ধর্মের জন্য যে এক্সক্লুসিভ, এই এক্সক্লুসিভিটি এর মধ্যে নেই। তাই বেদান্ত সর্বজন সমন্বিত। আরো এগিয়ে যাই, মায়ের জীবনের ঘটনাগুলি, বহু ঘটনা যে এগুলো প্রমাণ করেন যে তিনি সরস্বতী স্বয়ং। মায়ের দুই ভাই, কালী মামা এবং বড়দা মামা, দুজনে একটা ঘর আর বারান্দা নিয়ে ঝগড়াঝাটি শুরু করেছে। কে কোন দিকটা মানে কে কোন দিকটা নেবে এই নিয়ে ঝগড়াঝাটি চলছে। তো প্রথমে মা উঠোনে বসেছিলেন, দুই ভাইয়ের ঝগড়া শুনছেন। এবারে ঝগড়া হতে হতে এবারে হাতাহাতির পর্যায়ে পৌঁছেছে। তখন আর মা স্থির থাকতে পারেনি। মা তখন ছুটে গিয়ে একবার কালী মামাকে ঠেলে ঘরে তুলে ঝুঁকি দিচ্ছে, বলছে তোর দোষ। একবার বড়দা মামাকে সরিয়ে দিচ্ছে, বলছে তোর দোষ। তো তবু থামছে না যখন, তখন সাধুরা এসে পড়েছে। তখন কিছু সাধুরা সবাই ধরাধরি করে দুজনকে দুটো ঘরে আলাদা আলাদা ঘরে ঢুকিয়ে দেওয়াতে ঝগড়া থেমে গিয়েছে। মা তখন উঠোনে গিয়ে বসে একটু উত্তেজিত হয়ে গিয়েছিলেন। তো বসে একটু জিরিয়ে নিতেই তিনি হো হো করে হেসে উঠলেন, বললেন এই জগতে কিছু থাকবে না, সমগ্র জগৎটা মিথ্যে। দেখো এরা দুজনে কিরকম এই আমার বাড়ি আমার জমি এই নিয়ে ঝগড়া করছে। দেখুন সেই বেদান্তের কার্যকারিতা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। মা তার এই ছোট্ট একটি ঘটনায়, ছোট্ট একটি উপদেশে, ছোট্ট একটি কথায় বুঝিয়ে দিলেন যে তিনি অদ্বৈতবাদী। তিনি যদি অদ্বৈতবাদী না হতেন, তিনি যদি তার ভাইদের মতো অজ্ঞানে আবরণে জগৎটাকে সত্যি মনে করতেন, তাহলে তিনিও ওই ঝগড়ায় সামিল হতেন এবং বলতেন আমার ওর মধ্যে ভাগ আছে বলে আর পাঁচজনের মতো তিনিও ঝগড়া করতেন। তাই কি করতেন কি করতেন না, তিনি বললেন, হেসে উঠলেন, হো হো করে হেসে উঠলেন। সেই ঝগড়ার পরিস্থিতিতে হাসছেন, তার মানে বুঝতে পারছেন তিনি সেই বেদান্ত জ্ঞানের স্বরূপিনী। তাই তিনি এই জগৎটাকে দেখে হো হো করে, তাদের ভাই দুয়ের জনের এই জগৎ মানে বাড়ি সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি দেখে তিনি হো হো করে হাসছেন আর বলছেন এই কিছুই থাকবে না, আর দেখো এরা কোনটা আমার কোন দিকটা আমার এই নিয়ে তারা ঝগড়া করছে। এবং ঠাকুরও আমরা দেখতে পাই, এই জন্য একটি কথায় তিনি বলে দিলেন, যদি জগৎটি সত্য হতো আমি কামার পুকুরকে সোনা দিয়ে মুড়িয়ে দিয়ে যেতাম। বলেছেন কি বলেননি? তাহলে জগতে কিন্তু আমরা রাত্রে যেরকম স্বপ্ন দেখি, এই জাগ্রত অবস্থাটা কিন্তু এই স্বপ্নবোধ। তো স্বপ্নটা কেন আমরা মিথ্যা বলি? যখন জাগ্রত অবস্থায় চলে আসি তখন স্বপ্নটা আমাদের কাছে মিথ্যা বলে বোধ হয়। তো যখন আমাদের একত্ব জ্ঞান হবে, যখন আমাদের এই অদ্বৈতের জ্ঞান হবে, তখন কিন্তু আমরা দেখতে পাবো এই যে বাস্তব জগৎটাও কিন্তু সম্পূর্ণ সেই স্বপ্নের মতো। তখন মনে হবে আরে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, ঠিক যেমন সকালবেলা ঘুম থেকে উঠে বাঘ আমাকে তাড়া করেছে আর আমি ভয় পেয়ে আমি ঘুম থেকে উঠে পরে ভাবছিলাম যে আরে আমাকে বাঘ তাড়া করেছিল, কিন্তু এটা তো যা দেখছিলাম, তখন যখন মনে করলাম এটা স্বপ্ন, তখন আমার ঘরে প্রাণ এলো। তো এখন আমরা যে এত চঞ্চল হয়ে রয়েছি, এত আমাদের মন অশান্ত হয়ে রয়েছে, এই যে সমস্ত কিছুর কারণে হচ্ছে এই যে আমাদের নানা রূপের ধারণা এবং এই অজ্ঞানে আমরা নিজেদেরকে প্রবলভাবে মোহচ্ছন্ন করে রেখেছি। সেই জন্য আমাদের মা এসেছেন এই জ্ঞান দিতে যে আমরা আমাদের দেহ থেকে আলাদা এবং এই জগৎ আমরা যা দেখছি তা সম্পূর্ণ মিথ্যে। তো এটি গেল জয়রামবাটির কয়েকটি ঘটনা। আসুন কলকাতায় বাগবাজারে মায়ের বাড়িতে তো আপনারা সকলেই গেছেন এবং জানো। তো মায়ের সেই ঘরটিতে, যেটি এখন মন্দির, আপনাদের মতো স্ত্রী ভক্তরা মায়ের কাছে দুপুরবেলার দিকে যেতেন, কারণ সকালবেলা তাদের সাংসারিক গৃহকার্য করে তখন যখন দুপুরবেলায় তারা সময় পেতেন তখন মায়ের কাছে যেতেন এবং সৎসঙ্গ করতেন। মাও সময় বিশেষে কখনো মায়ের পায়ে বাতের ব্যথা ভুগতেন, কষ্ট পেতেন, তো তেল মালিশ করে দিতে বলতেন। কখনো মায়ের লম্বা চুল ছিল, সেই চুল আঁচড়ে দিতে বলতেন। তো এইভাবে স্ত্রী ভক্তরা মায়ের সেবা করতেন, মা তাদের সেবার সুযোগও দিতেন এবং তাদের সাথে এই ভগবত তত্ত্ব চর্চা করতেন। এই ভগবত তত্ত্ব চর্চা করতে করতে সরজুবালা দেবী নামে একজন স্ত্রী ভক্তকে মা বলেছিলেন, মা তুমি স্বামী বলো, পুত্রই বলো আর দেহই বলো, সব কিন্তু মায়া। এই মায়ার বন্ধন কাটাতে না পারলে কিন্তু পার হওয়া যায় না। আর দেহে মায়া হচ্ছে দেহাত্ম বুদ্ধি। বলছি কিসের দেহ? কিসের দেহ? দেশের ছাই বই তো নয়, তার আবার গর্ব কিসের? দেখুন সেই অদ্বৈত বেদান্তকে তিনি কথার ছলে, গৃহবধূদের কথার ছলে, গৃহবধূদের আলাপচারিতায় তিনি সেই লেভেলে নেমে গিয়ে বেদান্তকে কার্যে পরিণত করে চলেছেন, উপদেশ দিয়ে চলেছেন। সরল সহজ কথা, কিন্তু বেদান্তের সেই গূঢ় তত্ত্ব যা বৈদিক ঋষিরা বৈদিক যুগে
ঘোষণা করেছিলেন, সেই ঘোষণা মায়ের শ্রীমুখ দিয়ে প্রতিধ্বনি রূপে প্রতিধ্বনিত হচ্ছে এবং সেটা সকলে উপলব্ধি করছে। আমরা ভাবলে অবাক হয়ে যাই যে সেই গ্রাম্য বধূ, সেই অদ্বৈত বেদান্ত কিরকম ভাবে আমরা শুনি, পড়ি, কিন্তু এরকম গভীর ভাবে আমরা চিন্তা করে দেখি না যে তিনি স্বয়ং, যে মা বলেছেন, ঠাকুর যে বলেছেন তিনি স্বয়ং সরস্বতী। এই যে আমরা জেনে জানলাম যে পুষ্পাঞ্জলি মন্ত্রে আমরা বলছি বেদান্ত এবা, তুমি সেই বেদান্ত স্বরূপ, তুমি বেদান্তই, বেদান্তের জ্ঞান যা, তুমি স্বয়ং। সুতরাং সেই বেদান্ত তাকে আলাদা করে পড়ে শিক্ষা লাভ করতে হচ্ছে না, তিনি সেই বেদান্তকে সূর্য যেমন স্বয়ং প্রভ নিজের থেকে আলো বিচ্ছুরণ করে চলে, এই জ্ঞানও মায়ের মধ্যে থেকে অদ্বৈত জ্ঞান বিচ্ছুরিত হচ্ছে। এইগুলো আমরা মায়ের জীবনে দেখতে পাই। এছাড়াও আমরা দেখতে পাই মা বহুবার অনেক এরকম বহু ভক্তকে তিনি উপদেশ দিয়েছেন। এরকম উপদেশ দিয়েছেন, এক জায়গায় স্ত্রী ভক্তকেই বলছেন যে মা এই জপ ধ্যান করতে থাকো, জপ করতে করতে দেখবে তোমার মধ্যে যিনি, আমার মধ্যেও তিনি, দুলে বাগদি ডোম তাদের ভেতরেও তিনি। এই যে বললাম বেদান্ত যে শিক্ষাটা দিচ্ছে যে আমরা স্বরূপত এক, সেই একের শিক্ষা মা এইরকম ভাবে সরল ভাবে তিনি প্রকাশ করে চলেছেন। শুধু তাই নয়, তার অন্তিম শয্যা, যে কলকাতার বাগবাজারে তিনি অন্তিম শয্যায় শুয়ে রয়েছেন, তার একজন পরিচারিকা ছিলেন, তাকে অন্নপূর্ণার মা নামে তাকে তিনি বলতেন। তাকে তিনি শেষ উপদেশ দিয়েছিলেন, যদি শান্তি পেতে চাও অপরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। কেউ পর নয় মা, সকলে তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। এই দেখুন সেই বেদান্ত, অদ্বৈত বেদান্ত। আমি যদি সর্বভূতে নিজেকে দেখতে পাই, তাহলে পরটা কে? পর কি কেউ রইল? আমি কি নিজের দোষ কখনো নিজে দেখতে পারি? তাহলে আমি তখনই দোষ অপরের দেখি যখন আমি নিজেকে অপরের থেকে আলাদা মনে করি। তাই মা সেই অন্তিম শয্যায় শুয়েও মা বেদান্তকেই উদ্ঘোষিত করে চলেছেন। সেই বেদান্ত স্বরূপিণী মা শারদা সরস্বতী, তাকে আজকে এই পুণ্যতিথিতে আসুন আমরা সকলে মিলে তার কাছে কাতরভাবে প্রার্থনা করি, মা তুমি আমাদের এই দেহাত্ম বুদ্ধি চিরকালের মতো ঘুচিয়ে দাও। তোমার শ্রীচরণে আমাদেরকে যখন আশ্রয় দিয়েছ, এতটা যখন তুমি করুণা করেছ, বাকিটুকু তুমি যেন কৃপা করে আমাদের এই যে আমি আমার এই যে বুদ্ধি, নিজেদের দেহাত্ম বুদ্ধি, এর থেকে যেন আমরা উত্তীর্ণ হতে পারি। আমাদের মধ্যে থেকে সমস্ত স্বার্থপরতা, ঈর্ষা, দ্বেষ, পরস্পরকে ঘৃণা, পরস্পরের শ্রীকাতরতা, এগুলো দেখে যেন আমরা কখনোই এইতে প্রলুব্ধ না হই। তুমি জ্ঞানদায়িনী সরস্বতী মা, মা তুমি আমাদের সারদা রূপে এসেছো, তুমি আমাদের মানবী রূপে এসেছো। তোমার কৃপা দৃষ্টিতেই আমাদের এই অজ্ঞান চলে যেতে পারে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত অধ্যক্ষ মহারাজজিকে আমার যথাযোগ্য প্রণাম, মহারাজকে আমার ভালোবাসা। উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার অভিবাদন, অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আমরা তো প্রায় মহাচ্ছন্ন, মানে মন্ত্রমুগ্ধের মতো এতক্ষণ বসে মহারাজের বক্তব্য আমরা শুনছিলাম। তিনি কি সুন্দর ভাবে এত সহজ করে, এগুলো আমরাও জানি। এই শান্তি নাথের যে কথা বলছিলেন যে জগতে কেউ পর নয় মা, সকলেই আপন, সকলকে আপনার করে নিতে শেখো, আমরা জানি। কিন্তু এটা যে ব্যবহারিক জীবনে বেদান্তের প্রয়োগ, এইরকম অজস্র উদাহরণ দিয়ে খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করলেন। তাকে আমরা আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি।